ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নতুন একটি অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে, যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা প্রচুর কাজ করতে পারবেন। তো এখানে ওপরে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখুন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক লেখা রয়েছে। তো এখানে দেখুন ফান্ড ট্রান্সফার, মাই পে, বিল রিচার্জ, ডেবিট কার্ড, এম পাসবুক সার্ভিস এবং এমার্জেন্সি, এখানে আপনার মোবাইল নাম্বার, এখান থেকে ব্যালেন্স চেক, সমস্ত কাজ মানে এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনারা প্রচুর কাজ করতে পারবেন যদি আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে রাখেন। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা খুব সহজে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে মোবাইল অ্যাপ্লিকেশন, সেই মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে সাকসেসফুলভাবে ইনস্টল করাতে পারবেন। এবং কিছু আপনার অপশন রয়েছে, সেই অপশনগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনারা কিন্তু প্রচুর কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার নাম কিন্তু দেখাচ্ছে, যেহেতু এটা আমি লগ ইন করে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে মোবাইল অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের পাসবুক থাকে বা অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। তো গুগল প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে আপনাকে শুধুমাত্র লিখতে হবে WBGBM ব্যাংকিং। তো আপনাদের এটা ভালো করে দেখে নেবেন, এখানে লোগোটা আপনারা দেখে নেবেন। তো এটা আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। যেহেতু এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, যার জন্য ওপেন অপশনটি দেখাচ্ছে। আপনারা যখন প্রথমবার এখানে আসবে, ইনস্টল দেখাবে, ইনস্টল করে নিলেই এই ওপেন অপশনটি চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি এটা ওপেন করছি, অ্যাপ্লিকেশনটা ওপেন করে পুরো বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, প্রথমে আপনাদের এরকম কিছু অপশনগুলো আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা আপনারা এখানে যে আই এগ্রি অপশনটি দেখতে পাবেন, তো আই এগ্রি করে দেবেন, ঠিক আছে। তো আই এগ্রি করে দেওয়ার পর বন্ধুরা, এখানে দেখুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এই দুটি অপশন কিন্তু রয়েছে। তো আপনার যদি আগে থেকে কোনো ইউজার আইডি থাকে, তাহলে আপনাকে ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটি না থাকে, তাহলে এই যে বন্ধুরা দেখুন নিউ ইউজার নামে যে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ফেসিলিটি আপনাকে কিন্তু এখান থেকে দিতে হবে। তারপরে পরের অপশনে কিন্তু আপনার এটিএম কার্ড কিংবা আধার কার্ডের নাম্বার দিয়ে আপনারা একটি ইউজার আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। যারা ভিডিওটি দেখেনি, সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে ইউজার আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন আপনাদের দেখাবো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ঢুকবেন। তো বন্ধুরা, যেহেতু আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি রয়েছে, তাই আমি এখানে ইউজার আইডির জায়গায় আমার যে ইউজার আইডি রয়েছে, সেই ইউজার আইডির আমি এখানে দেখে দেখে বসিয়ে নেব, ঠিক আছে। তারপরে পাসওয়ার্ডটি আমি এখান থেকে বসিয়ে নেব, তারপরে সাইন ইনে ক্লিক করে আপনাদের পরের স্টেপটা দেখিয়ে দেবো। এরপর আমি সাইন ইনে ক্লিক করব, ঠিক আছে। তো সাইন ইনে ক্লিক করলে সামান্য একটু কিন্তু আপনারা ওয়েট করবেন। এই যে বন্ধুরা দেখুন, ওয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা যাবতীয় কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। যদি আপনাদের আরও কিছু জানার থাকে এই মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।